হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আজকে মাংস রান্না করব, দেশি মুরগির মাংস রান্না করব। তো আমি এখানে মাংস রান্নার জন্য পেঁয়াজ, রসুন, আদা একসাথে পেস্ট করে প্রতিদিনের মতো ব্লেন্ডারের মধ্যে পেস্ট করে দিয়ে দিলাম। ইলেকট্রিক কুকারে রান্না করতেছি, মাল্টি কুকারের মধ্যে। সাথে দিয়ে দিব রান্নার তেল। এর ফাঁকে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, কয়েকটা লং, সবগুলো অ্যাড করে দিব। দারুচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, সাথে এলাচও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখন রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আজকে শুধু মাংসই রান্না করব, আর তেমন কিছু রান্না করব না। মুরগি মাংস আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সাথে হলুদের গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মোটামুটি সব রকম মশলা যখন দেওয়া হয়ে যাবে, সামান্য একটু পানি অ্যাড করে নিব। মশলাটা আমি কষিয়ে নেওয়ার জন্য কষিয়ে রান্না করি। সব সময় মশলা কষিয়ে রান্না করতেই ভালো লাগে। এখানে আমি একটা আনাজি কলা আর 2টা আলু দিয়ে মুরগি মাংসটা রান্না করব। তো মশলাটা কষিয়ে নিলাম ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন মশলার উপর দিয়ে সুন্দরভাবে তেল বেশি উঠছে। তেল যখন পারফেক্টলি বেশি ওঠে তখন মশলাটা কষানো হয়ে যায়। এখানে আমি আলু, কলা দিয়ে দিলাম, সাথে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। তো আমি প্রতিদিনই কিন্তু রান্না করি, যেহেতু আমরা মানুষ কম, ছোট ছোট বাচ্চা 2জন, হাজব্যান্ড ওয়াইফ। তো আমাদের এতটুকু তরকারি হয়ে যায়। তার কারণ আমি একদিনের তরকারি 2 দিন খাই না, প্রতিদিনেরগুলো প্রতিদিন দুপুরেই রান্না করি। তারপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, রান্নার জন্য যতটুকু পানি লাগে। পানিটা দেওয়ার পর আমি সব দিক দিয়ে ভালোভাবে লাড়ি দিচ্ছি। তো আমাদের ফেসবুক মামা কিন্তু সুন্দর একটা চ্যালেঞ্জ দিছে, 3 লক্ষ ভিউ হইলে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। তো আমরা যারা পাই না, একজন একজনের দিকে যদি সহানুভূতিশীল হয়ে তাকাই, তাহলে আমার মনে হয় এটা বেশি দূরে হবে না, পাওয়া অসম্ভব না। তো দেখি বাকিটা আল্লাহর হাতে। চেষ্টা তো করে যাচ্ছি একদম অর্গানিক। আমি কোনো আজে বাজে ভিডিও দিই না। তাছাড়া আমি বা যেটা অপ্রয়োজনীয় সেটাও করি না। আমি রান্না বান্না করি, সেগুলোই ভিডিও শ্যুট করে আর সেটাই দিই। আমি চাই যে একটু শালীনতার সহিত সুন্দরভাবে কন্টেন্ট দেওয়ার জন্য। তো চাইলে অনেক সময় দেখা যায় যে অরিজিনাল সুন্দর শালীনতার সহিত এগুলো অর্জন করতে একটু সময় লাগে। ভালো জিনিস পাইতে হলে সময় লাগে। তো সেই জন্য ধৈর্য ধরে দেখতেছি, পরে আসছি। তো আমার রান্না বান্না কিন্তু শেষ আজকের জন্য। আল্লাহ হাফেজ।